নীলফামারী জেলায় মালচিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে 12 মাসি তরমুজ। পরিবেশ বান্ধব এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন রঙের তরমুজ চাষে স্বাবলম্বী হওয়ার আশাবাদ আলী ও সামিউন বেগম দম্পতির। বছরে 3 বার বিভিন্ন রঙের তরমুজ চাষ করে 4 গুণ লাভের মুখ দেখছেন তারা। পুষ্টিগুণ সমৃদ্ধ ও রসালো হওয়ায় এই তরমুজের চাহিদাও বেশি, ফলে দিন দিন বেড়েই চলেছে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ। 1/2 বিঘা জমিতে বেবি তরমুজ চাষ করেছি। এগুলো চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি। আমার উপজেলায় এই প্রথম বেবি তরমুজ আবাদ হয়েছে। আগামীতে আমিও আবাদ করার চেষ্টা করব। গ্রামবাসী তরমুজ আবাদ করছে, ফলন ভালো হয়েছে, এবার আমরাও আবাদ করব। উপজেলা কৃষি অফিসের পাশাপাশি বেশ কিছু এনজিও এই চাষাবাদে কাজ করে আসছে। বিশেষ করে শার্প কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ দিচ্ছেন তারা। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকি। তো উপজেলা কৃষি দপ্তরের পাশাপাশি এখানে কিছু এনজিও প্রতিষ্ঠান, বিশেষ করে শার্প এবং আরো কিছু এনজিও, ওনারাও কিন্তু কৃষিক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে। আমরা একজন চাষিকে বেবি তরমুজ প্রদর্শনী দিয়েছি, ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি উনি লাভবান হবেন। এই পদ্ধতিতে শীতকালের 3 মাস বাদে বাকি 9 মাস তরমুজ উৎপাদন সম্ভব। কম খরচে লাভ বেশি হয় অন্য ফসলের পাশাপাশি তরমুজ চাষে ঝুঁকছেন এই অঞ্চলের কৃষকেরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।